এখন আমি রয়েছি বেথুয়াডহরি বিডিও অফিস, আর এখানে আমি এসেছিলাম যুবসাথীর ফর্ম জমা দিতে। তবে যেই কথাটি বলার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি সেই কথাটি হলো, এইখানে আসার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখে আসলাম। দেখলাম যে কোনো উটকো আবাল নেতার চেলা ফেসবুকে পোস্ট করেছে যে যারা যারা বিজেপি, সিপিএম এবং অন্যান্য দল করে তাদেরকেও আজকে দেখতে পাবো যুবসাথী ফর্ম জমা দেওয়ার লাইনে। আর তার সেই কথাটির উত্তর দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি। বলি শোন, যে কোনো জায়গার সরকার যে কোনো পাবলিককে যখন যে কোনো ধরনের সরকারি অনুদান দেয়, সেটি কিন্তু সে তার বাবার ঘর থেকে এনে দেয় না। সেটি হলো তোর আমার মতো সাধারণ পাবলিকেরই রক্তচোষা ট্যাক্সের টাকা। আর এই ট্যাক্সটা শুধুমাত্র যেই পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টির লোকজন দেয় সেটা কিন্তু নয়, ভারতবর্ষের সমস্ত জনসাধারণের মাথা থেকেই এই ট্যাক্স কাটা, আর সেখান থেকেই এইগুলো দেওয়া হয়। কিছু বুঝতে পারলি রে গান্ডু? তবে যাই হোক, মেন পয়েন্টে আসা যাক। সরকার যদি ১,৫০০ কেন, যদি ১৫ টাকাও কাউকে অনুদান দেয় আর সেখান থেকে সে উপকৃত হয়, আমি সন্তুষ্ট। আমি বেকার ভাতা, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার এইগুলো কোনো কিছুরই বিরোধিতা করব না। তোমার টাকা আছে, তোমার কাছে ১,৫০০ টাকা সামান্য, কিন্তু কিছু মানুষ আছে তাদের কাছে এই ১,৫০০ টাকাটা কিছুটা হলেও কাটা ঘায়ে মলম লাগানোর মতো। বেকাররা ভাতা পাক, বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাক। কারোর অধিকারের সামান্য টাকার বিরোধিতা করার অধিকার আমার নেই, কিন্তু চাকরির জায়গাতে চাকরি অবশ্যই চাইবো। আন্দোলন হোক চাকরির জন্য। দলের নেতারা গলা উঁচিয়ে বেকারদের ফর্ম জমা পড়াকে গর্ব করে সাফল্য মনে করছে, আর চাকরির জায়গায় বেকার ভাতা ফর্ম জমা দেওয়ার লম্বা লাইন। আর হ্যাঁ, লক্ষ লক্ষ ফর্ম জমা পড়তে দেখা সরকারের সফলতা নয়, এ এক কঠিন নির্লজ্জতা। জয় বাংলা।